আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরযা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আম্বিয়া 17 পারার সূরা 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই মহাবিশ্বে যত যা কিছু সৃষ্টি করেছি সবকিছু সৃষ্টির আগে এগুলো এক কেন্দ্রে, এক জায়গায় এক কেন্দ্রীভূত ছিল, এক বস্তুতে কেন্দ্রীভূত ছিল। সেগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিস্ফোরণ ঘটিয়েছি এবং এই বিস্ফোরণের দ্বারা আমি সবকিছুকে সৃষ্টি করেছি। আমরা যদি লক্ষ্য করে দেখি বিজ্ঞানের দিকে, কসমোলজির দিকে যদি তাকাই, কসমোলজি বলা হয় সৃষ্টি তত্ত্ব, অর্থাৎ এই মহাবিশ্বের উৎপত্তি, উদ্ভব, ক্রমবিকাশ, কিভাবে সৃষ্টি হয়েছে এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় কসমোলজি। কসমোলজির দিকে গেলে সৃষ্টি তত্ত্বের সবচাইতে গ্রহণযোগ্য বিজ্ঞানীদের যে মতবাদ সেটা হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব। এই মহাবিস্ফোরণ তত্ত্বে এখানে বিজ্ঞানীরা আলোকপাত করেছেন যে 1927 সনে বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জি ল্যামেইতার উনি সর্বপ্রথম এই বিগ ব্যাং থিওরিটাকে উপস্থাপন করেন। এই বিগ ব্যাং থিওরিটা উপস্থাপন করার পরে পরবর্তীতে যে জর্জ গ্যামো, এইচ আলফার আর হেরম্যান, এই বিজ্ঞানীগুলো এটাকে পরিপূর্ণতা দান করেন বা বিস্তারিতভাবে আলোকপাত করেন, উপস্থাপন করেন। তো এই যে বিগ ব্যাং থিওরি বিজ্ঞান দিয়েছে, বিগ ব্যাং থিওরি বা এই সৃষ্টি তত্ত্ব, এটা কি? বিজ্ঞান বলছে যে মহাকাশে যত যা কিছু আছে, আসমান জমিনের যত যা কিছু আছে, এগুলো কিছুই ছিল না, এগুলো ছিল একটি বস্তুতে কেন্দ্রীভূত ছিল, একটি গোলাকার বস্তুপিণ্ডে, একটি গোলাকার বলের মতো এগুলো ছিল। এটাই পরবর্তীতে বিস্ফোরিত হয়। আর এটার তাপমাত্রা বা উষ্ণতা এত অগাধ ছিল যে বিজ্ঞান বলছে যে 10⁻32 ডিগ্রি কেলভিন বা প্রচুর তাপমাত্রার কথা বিজ্ঞান বলছে। তো এই যে তাপমাত্রা ছিল, এটাকে যখন গোলাকার এই বস্তুপিণ্ডটিকে বিস্ফোরণ ঘটলো বা বিস্ফোরিত হলো, বিস্ফোরণের দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হলো। বিস্ফোরণের পরবর্তী কিছু সময়ের তথ্য বিজ্ঞান বলতে পারে না। পরবর্তী সময়ের কিছু সময় অতিক্রম হওয়ার পরের যে কথা, এগুলো বিজ্ঞান উপস্থাপন করে বলছে যে এই বিস্ফোরণ হওয়ার অনেক বছর পরে যে মহাকাশে যে বিস্ফোরণটা ঘটেছে, ঘটার কারণে যে গ্যাস গঠিত যে বস্তুপিণ্ডগুলি, এগুলি ইতস্তভাবে ঘুরে বেড়াতো এবং মহাকর্ষ শক্তির কারণে এটি ধীরে 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 কাছে আসে এবং এই গ্যাস গঠিত বস্তু বা বস্তুপিণ্ডগুলি এগুলি ধীরে ধীরে একত্রিত হয়ে প্রোটোগ্যালাক্সি, গ্যালাক্সি এগুলোকে উৎপত্তি করে। এই গ্যালাক্সি এগুলোকে বিজ্ঞান বলছে যে 250 মিলিয়ন বছর সময় ব্যয় করে বা সময় লেগেছিল এই গ্যালাক্সিগুলো গঠিত হতে। এবং গ্যালাক্সির মধ্যকার ধূলিকণা, এগুলির মধ্যকার যে গ্যাস গঠিত যে নিউক্লিয়ার গ্যাস আছে, এগুলো থেকে নক্ষত্রপুঞ্জের সৃষ্টি। তো এই মহাকাশে যত যা কিছু আছে, আমাদের যে পৃথিবী 12,765 কিলোমিটার ব্যাসের যে পৃথিবী, বা আমরা যে সূর্যটা রয়েছে প্রায় 13,92,000 কিলোমিটার ব্যাসের যে সূর্য, এই সমস্ত কিছু এই বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আজকে বিজ্ঞান বলছে যে বিস্ফোরণের দ্বারা সৃষ্টি হয়েছে। সর্বপ্রথম এই বিগ ব্যাং থিওরিটা উপস্থাপন করলেন বিজ্ঞানী জি ল্যামেইতার বেলজিয়ামের 1927 সালে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারিমে প্রায় 1500 বছর আগে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে এটা উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরযা কানাতা রাতকান, যে এই মহাবিশ্বে যত যা কিছু সৃষ্টি রয়েছে, এই সৃষ্টিগুলো কিছুই ছিল না। সমস্ত সৃষ্টির শুরুতে সমস্ত কিছু একটি গোলাকার বস্তুপিণ্ডে বা একটি জায়গায় একটি বিন্দুতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বিস্ফোরণ ঘটালেন, ফাফাতাকনাহুমা, সেটাকে বিস্ফোরণ ঘটিয়ে সৃষ্টি করলেন। তো এই যে সৃষ্টিটা বিজ্ঞান বলছে আজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অনেক আগে এটিকে উপস্থাপন করে রেখেছেন
যেমন তাফসির ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উপস্থাপন করে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে একত্রে রেখেছিলেন, এটাকে বিস্ফোরণ ঘটিয়েছেন, এটাকে পরে পৃথক করে দিয়েছেন, আসমান এবং জমিনকে দুটিকে আলাদা করে দিয়েছেন, পৃথক করে দিয়েছেন। তাফসিরে তাবারিতে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে আগে দিন না আগে রাত। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসির তাবারির বর্ণনা যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আগে রাত ছিল। কেন রাত ছিল? উনি বলছেন যে আসমান এবং জমিন একত্রে ছিল, আসমান এবং জমিন এক জায়গায় ছিল, যেহেতু এই সৃষ্টিটা আসমান জমিন পৃথক হয় নাই, তাহলে সেখানে অন্ধকার ছিল, আর সেই দিক বিবেচনায় আগে অন্ধকার বা রাত ছিল। এটি তাফসিরে তাবারির বর্ণনা। যেমন রাইসুল মুফাসসিরিন তাফসির ইবনে আব্বাসের লেখক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিজ্ঞেস করা হলো, হযরত ইবনে উমারকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আসমান এবং জমিন নাকি একত্রিত ছিল। তখন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও এবং ওনার কাছে যে জিজ্ঞেস করো উনি কি বলেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলে উনি বললেন যে হ্যাঁ, আসমান এবং জমিন একত্রে ছিল, সব কিছু একত্রে ছিল। তবে পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আত্মা বিশিষ্ট মাখলুক সৃষ্টি করার সংকল্প করেন, পরিকল্পনা করেন, ইচ্ছা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটিকে পৃথক করে দিয়েছেন। আসমান এবং জমিন সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন বিস্ফোরণের দ্বারা, যেটা আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন 83টা আয়াত আছে, 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি বা সংকল্প করি, তাহলে আমি আল্লাহ শুধু বলি হও, সঙ্গে সঙ্গে সেটি হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টিটা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু হুকুম করেছেন হও, সঙ্গে সঙ্গে এটি হয়ে গেছে। এই বিস্ফোরণটি সংঘটিত হয়েছে। আজকে বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি বলছে বা মহা বিস্ফোরণ তত্ত্ব যেটা উপস্থাপন করেছে, এই বিগত শতাব্দীতে এসে এটাকে পরিপূর্ণভাবে উপস্থাপন করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরা আম্বিয়াতে এটার সুন্দর করে নাজিল করে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান জমিন সৃষ্টির আগে কি অবস্থায় ছিল।